গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা জানো প্রত্যেকদিন সকালবেলা আমি তোমাদের জন্য স্পেশালভাবে ম্যাথ ক্লাস লঞ্চ করেছি, যে ক্লাসটার নাম দিয়েছি আমি ক্রাশ কোর্স। আজকের তারিখটা মাথায় রেখে দাও, আজকের তারিখ হচ্ছে 2/11/2018 আজকের তারিখে আমরা যে অঙ্কটা করব, অর্থাৎ ম্যাথামেটিক্সের উপরে আমরা কিন্তু খুব জোর দিয়েছি নভেম্বর মাসে। আমরা চেষ্টা করব এই নভেম্বর মাসে ম্যাথামেটিক্সের অনেকটা অংশই কভার করে ফেলা। আশা করি দেখতে পাচ্ছ। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমি শুরু করছি। তার আগে বলে দিচ্ছি, তোমরা যারা এখন আমাকে আনএকাডেমিতে ফলো করোনি, আমি আনএকাডেমির একজন ভেরিফাইড এডুকেটর। তুমি গিয়ে আনএকাডেমিতে আমাকে ফলো করে নেবে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে। আজকের ক্লাসের প্রথম অঙ্কটার দিকে লক্ষ্য করো। বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি, অর্থাৎ দুটি সংখ্যার গসাগু যুক্ত লসাগু, অর্থাৎ গসাগু ও লসাগুর সমষ্টি বলছে 680, এবং তাদের লসাগু গসাগুর 84 গুণ, এবং তাদের লসাগু ইকাল টু গসাগুর 84 গুণ। তার মানে কি, গসাগু ইন্টু 84, এটা হচ্ছে তাদের লসাগু। আরেকটা কন্ডিশন কি বলেছে, যদি একটি সংখ্যা 56 হয়, অপর সংখ্যা কত আমাকে বার করতে বলেছে। যারা বার করতে পারবে একটি সংখ্যা 56, যারা বার করতে পারবে খাতাতে বার করার চেষ্টা করো। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা কত, এটা আমাদের বার করতে হবে। যারা বার করতে চাইছো খাতাতে করে নাও, আমি সলিউশন দেখিয়ে দিচ্ছি। জাস্ট কন্ডিশনটার দিকে লক্ষ্য রাখো। এখানে কন্ডিশনে কি বলা হয়েছে, যে গসাগু আর লসাগু যোগ করলে 680 হয়। ধরে নিচ্ছি সংখ্যা দুটির গসাগু এবং লসাগু, ধরি গসাগু x লসাগু y, আমি এগুলো ধরে নিলাম লসাগু y। তার মানে শর্ত অনুসারে প্রথম কন্ডিশন কি, x প্লাস y ইকাল টু 680, অর্থাৎ গসাগু লসাগুর যোগফল সমান 680। ফার্স্ট কন্ডিশন আমি এই জায়গায় অ্যাপ্লাই করে দিলাম, এখানে একটা দাগ দিয়ে নিলাম। এবার 2 নম্বর কন্ডিশনে আমি যাচ্ছি। 2 নম্বর কন্ডিশনে কি বলছে, লসাগু হচ্ছে গসাগুর 84 গুণ। তার মানে 2 নম্বর কন্ডিশনে কি হচ্ছে, লসাগু ইকাল টু, লসাগু মানে কত, লসাগু মানে y ইকাল টু কত, গসাগুর 84 গুণ। মানে গসাগু মানে x ইন্টু 84, এটাই হচ্ছে আমার লসাগু। বার করে নিলাম। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, y ইকাল টু 84x লিখে নিলাম। তো জাস্ট এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেব। তার মানে কি, y এর মানটা আমি বসিয়ে দেব, x প্লাস y এর মান কত, 84x ইকাল টু 680। তার মানে কি দাঁড়াচ্ছে, 85x ইকাল টু 680। জাস্ট কাটাকুটি করলে x ইকাল টু 8, অর্থাৎ 85কে 680 দিয়ে ভাগ করলে 8 হবে। x ইকাল টু 8 আমি বার করে নিলাম। অতএব যেই আমি x এর মানটা পেয়ে গেলাম, তখন আমি লসাগুটা বার করে নিই। অতএব লসাগু ইকাল টু কি দাঁড়াচ্ছে, জাস্ট এই অঙ্কটায় প্রথম আমাকে লসাগু এবং গসাগুটা বার করে নেব, তারপরে কিন্তু সংখ্যাগুলোর দিকে যাব। তার মানে লসাগু ইকাল টু y, লসাগু মানে কি y ধরেছিলাম, y ইকাল টু 84x, 84 ইন্টু x এর মান কত 8, তার মানে 84 ইন্টু 8 জাস্ট পুট করে দেবো। দেখো অঙ্ক ক্লাস তোমরা হয়তো ছবিতে দেখছো বলে মনে হচ্ছে না অঙ্কটা কঠিন, আমি পারবো না। খাতাতে একবার নিজে চেষ্টা করো, তুমি পারবে, আমি কথা দিলাম তুমি পারবে। এখন বলছে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা কত। এখানে একটা ফর্মুলা ছিল লসাগু গসাগু, যে ক্লাস আমি করেছিলাম ইউটিউবে, সম্ভবত সেখানে আমি শিখিয়েছিলাম। এখানে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ফর্মুলাটা জাস্ট কিছুই না, ফর্মুলাটা হচ্ছে এরকমই। যদি একটি সংখ্যা দিয়ে আমাকে অপর সংখ্যা বার করতে বলে, তো ফর্মুলাটা হচ্ছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকাল টু লসাগু গুণ গসাগু। তার মানে ফর্মুলাটা কি হচ্ছিল, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকাল টু লসাগু গুণ গসাগু। এটা হচ্ছে ফর্মুলা, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকাল টু লসাগু গুণ গসাগু। এই জিনিসটা খাতাতে তোমরা ঠিক এইভাবে লিখে রাখো। যদি একটি সংখ্যা দেওয়া থাকে, আমাকে অপর সংখ্যা বার করতে বলে, তখন আমি এই ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা আমি এই লিখে দিলাম। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই। বলছে একটি সংখ্যা 56, আমার প্রথম সংখ্যা 56, আমি বার করতে চাচ্ছি দ্বিতীয় সংখ্যা, সে কারণে দ্বিতীয় সংখ্যাটা আমি দ্বিতীয় বলেই রেখে দিলাম। ইকাল টু লসাগু সমান কত, লসাগু সমান 84 গুণ 8, লসাগু সমান 84 গুণ 8, আমি আর গুণ করলাম না, একেবারে কাটাকুটি করব বলে। গুণ গসাগু সমান কত, গসাগু ছিল আমার x, অর্থাৎ x সমান 8, গসাগুর মান 8 আমি এখানে বসিয়ে দিলাম। তার মানে আমি কি দাঁড়াচ্ছে দেখে নাও, দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা ইকাল টু, তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, হ্যাঁ, দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা ইকাল টু উপরে দাঁড়াচ্ছে 84 গুণ 8 গুণ 8 বাই নিচেই 56। এটা হচ্ছে 7 8 56, 7 দিয়ে কেটে দিলাম, 7 12 84,
তাহলে উপরে পড়ে কত থাকলো 12 গুণ 8, 8 12 কত 96, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে একটি সংখ্যা আমার 56 কোথায় গেল, একটি সংখ্যা যদি আমার 56 হয়ে থাকে অপর সংখ্যা হচ্ছে আমার 96। আমি বোর্ডে করলাম বলে তোমার হয়তো অনেক কঠিন, দেখো আমি তোমাদের বোঝাচ্ছি বলে, যেহেতু আমি তোমাদের বোঝাচ্ছি সে কারণে আমাকে অনেক কিন্তু ভেঙে করতে হলো, এবং তুমি যখন খাতায় প্র্যাকটিস করবে না তোমার এত টাইম লাগবে না, জাস্ট ট্রাই করে দেখো। আজকে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, বলা হচ্ছে 77, 99 এবং x, এই যে তিনটে সংখ্যা 77, 99 এবং x, এদের লসাগু গসাগু যথাক্রমে আমাকে বলে দেওয়া হয়েছে। এদের গসাগু হচ্ছে 11, এদের লসাগু সমান বলেছে কত 3465, এটা হচ্ছে এদের লসাগু এবং গসাগু, এই তিনটে সংখ্যার গসাগু এবং লসাগু। আমাকে প্রশ্নে বার করতে বলেছে এই যে x ছিল, এই যে x ছিল, x এর ক্ষুদ্রতম মান কত, x এর ক্ষুদ্রতম মান বা মিনিমাম ভ্যালু আমাকে বার করতে হবে, এটা কত আমাকে বার করতে হবে। তিনটে সংখ্যা, যেহেতু এটা একটা বাস্তব সংখ্যা বা রিয়েল সংখ্যা 77, 99, যার একটা মান আছে, বাট x এর মান কত হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, কত হতে পারে সেটা তো আমরা জানি না, সেটা আমাদেরকে বার করতে হবে যে x এর ক্ষুদ্রতম বা মিনিমাম মান কত হতে পারে আমরা বার করব। অপশনগুলো দেখে নাও, 11 অপশন, এছাড়া রয়েছে 55, 45 এবং 35, এই চারটি অপশনের ভিতরে সঠিক উত্তর রয়েছে। যারা খাতাতে প্র্যাকটিস করছো নিজে নিজে করার চেষ্টা করো, এই চারটির ভিতরে সঠিক উত্তর রয়েছে। সমাধান বা উত্তরটা কিভাবে করব জাস্ট একটু লক্ষ্য করে নাও, জাস্ট 2 ভাগে ভাগ করে নিলাম। আমি জাস্ট এখানে ধরে নিচ্ছি যে x এর মিনিমাম ভ্যালু বা x এর ক্ষুদ্রতম মান, আমি জাস্ট ইংলিশে লিখছি তাহলে সংক্ষেপে লেখা যাবে বলে, x এর মিনিমাম ভ্যালু কত, x এর মিনিমাম ভ্যালু আমি ধরে নিচ্ছি 11y। কেন 11y ধরলাম, কেন আমি 11y ধরলাম, তার কারণ হচ্ছে গসাগু মানে কি, কোন সংখ্যার ক্ষুদ্রতম মান, যেহেতু গসাগু ইকুয়াল টু 11, যে কারণে আমি ধরে নিচ্ছি 11y হচ্ছে x এর মিনিমাম ভ্যালু। এখন আমরা তাহলে কি তিনটে সংখ্যারই মান পেয়ে গেলাম, 77 এর মান 77, 99টা 99, x এর মান আমি ধরে নিচ্ছি 11y। তাহলে এখন এই তিনটে সংখ্যার লসাগু কত, এই তিনটে সংখ্যার লসাগু কত সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে 77, 99 এবং x মানে কত, x এর মানটা আমরা বসাবো, x এর মান হচ্ছে 11y, এর লসাগু আমরা বার করার চেষ্টা করব। লসাগু আমরা কি করে বার করি, আমরা রাফে করে নেব 77, 99 এবং 11y, এটা হচ্ছে লসাগু বার করব। আমরা 11 দিয়ে দিচ্ছি, তার মানে 7, 9y, তার মানে কত দাঁড়াচ্ছে 11 গুণ 7 গুণ 9 গুণ y, তার মানে লসাগু ইকুয়াল টু 11 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু y, এটা হচ্ছে লসাগু। এখন দেখো এই যে লসাগুটা আমরা বার করলাম, এই তিনটে সংখ্যার লসাগু আমাকে বলে দিয়েছে 3465, এই তিনটে সংখ্যার লসাগু হচ্ছে 3465, আমাকে প্রদত্তটা আমাকে বলে দিয়েছে। তার মানে আমি কি বার করব, লসাগু সমান এই মানটা দিয়ে দিয়েছে, তার মানে এখান থেকে আমি ইজিলি y এর মান পেয়ে যাব, y ইকুয়াল টু এই তিনটেকে যা থাকবে নিচে নামিয়ে দেব, তার মানে কত 3465 ভাগ 11 গুণ 7 গুণ 9, জাস্ট এটাকে সিম্পলিফিকেশন বা কাটাকুটি করলে y এর মান কত আসবে, y ইকুয়াল টু 5, অর্থাৎ কাটাকুটি করলে y এর মান দাঁড়াবে 5। তাহলে x এর ক্ষুদ্রতম মান কত, আমরা 11y ধরেছিলাম x এর ক্ষুদ্রতম মান, আমি এখন y এর মানটা পেয়ে গেছি, তার মানে জাস্ট এটাকে তুমি বসিয়ে দাও 11 ইন্টু 5 ইকুয়াল টু 5 11 55, দেখা যাক কোনটি আমাদের সঠিক উত্তর হয়, 5 11 55, এই বি এর অপশন এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিভাবে বার করলাম আমি স্টেপগুলো আবারও দেখিয়ে দিই। আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছিল, ভালো করে দেখার চেষ্টা করো, আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছিল 77, 99 এবং x, এই হচ্ছে তিনটে আমার সংখ্যা 1 2 3, এই তিনটে সংখ্যার গসাগু হচ্ছে 11, লসাগু হচ্ছে 3465। এখন আমাকে বলছে x এর মান, অর্থাৎ 77 এর একটা মান আছে নির্দিষ্ট, 99 এর আছে, ও x এর একটা মান কত হবে আমাদের বার করতে বলছে, যে x এর মিনিমাম ভ্যালুটা তুমি বার করো বা x এর ন্যূনতম মান কত হতে পারে তুমি বার করার চেষ্টা করো। তার মানে আমি ধরে নিয়েছি x এর মিনিমাম ভ্যালু বা x এর ন্যূনতম মান 11y। কেন আমি এখানে 11y নিলাম, 11 হচ্ছে কি তার গসাগুটা ছিল, গসাগু হচ্ছে সংখ্যা সর্বনিম্ন মান, আর y কেন, x একটা আছে বলে আমি এখানে y নিলাম, এখানে y এর জায়গায় আমি a b c d অন্য কিছু নিতে পারতাম, তাহলে x এর ভ্যালু আমি এখানে মিনিমাম একটা ধরে নিলাম যে এটা বার করতে হবে, 11yটা কিভাবে বার করি।
এখন এক্স এর মান আমার হাতে চলে এসেছে, অর্থাৎ 77, 99 এবং এক্স তিনটে সংখ্যার মান আমি জানি। তাহলে 77, 99 এবং 11y এই তিনটে সংখ্যার লসাগু ইকুয়াল টু কি? লসাগুটা জাস্ট আমরা এইভাবে বার করেছিলাম, এইভাবে দাগ কেটে কেটে, তো ভাগ উৎপাদকে ভেঙে, তো লসাগু ইকুয়াল টু 11, 7, 9y এটা আমরা পেয়েছি। এটা সমান আমার বলে দিয়েছে লসাগু সমান 3465। যেহেতু 3465, সে কারণে আমি এটা সমান সমান এই সত্যমতে দিয়ে y ইকুয়াল টু 5, যে আমি y ইকুয়াল টু 5 পেলাম, সেই আমি কি করলাম, এই y এর মানটা আমি এখানে পুট করে দিলাম, কেননা x এর মিনিমাম ভ্যালু ছিল 11y। আমি জাস্ট দেখো এটাই করেছি, 11 × 5 ইকুয়াল টু 55। আজকের ক্লাসের 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। বলছে একজন পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 18-র জন্য ফেল করলো। এখানে দুটো পরীক্ষার্থী, মনে করো এ একটা পরীক্ষার্থী, বি একটা পরীক্ষার্থী, দুটো পরীক্ষার্থী, এই দুটি পরীক্ষার্থী। তো প্রথম পরীক্ষার্থী পরীক্ষাতে 30% মার্কস পেয়েছে। প্রথম পরীক্ষার্থী পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 30% নাম্বার পেয়েছে। 30% নাম্বার পেয়ে সে 18-র জন্য ফেল করেছে। অর্থাৎ এর সঙ্গে যদি 30% মার্কস মানে যে ভ্যালুটাই, তার সঙ্গে যদি আরো 18 বেশি পেত, তাহলে সে পাস করতো। আরো 18 পাস করার জন্য আরো 18 নাম্বার দরকার। তার মানে এ ক্যান্ডিডেট কি করেছে? ফেল করেছে পরীক্ষায়, এ ক্যান্ডিডেট ফেল করেছে। বি ক্যান্ডিডেট কেসটা ঠিক অন্য, সে পরীক্ষায় পেয়েছে কি 37% নাম্বার পেয়েছে। এ যেমন 30% নাম্বার পেয়ে 18-র জন্য ফেল করেছে, এ বেটা 37% নাম্বার পেয়েছে। এই 37% নাম্বার পেয়ে সে আবার 5 নম্বর যা থাকা উচিত তার থেকে 12 বেশি পেয়েছে। তাহলে পরীক্ষাটা মোট কত নম্বরের ছিল? 4টে অপশন, 610, 600, 650, 610, 600, 650 এবং 355। কোনটি সঠিক উত্তর আমাকে বার করতে হবে। এই 4টের ভিতরেই উত্তর লুকিয়ে রয়েছে। দেখো আমাকে বার করতে বলছে মোট নাম্বার কত, তাহলে অতএব আমি সিম্পল ফর্মে যাব, যে মোট নম্বর ইকুয়াল টু, জাস্ট দাগ দিলাম কত মার্কের ভিতরে পরীক্ষা বা কতর মধ্যে, যেহেতু এখানে পার্সেন্ট বলে দিয়েছে, আমি এখানে মানগুলো কি কি জানি, 37% একটা সংখ্যা আছে, 30% একটা সংখ্যা আছে, আর এখানে 18 আছে, এখানে 12 আছে। তাহলে এটাকে 100-এর মধ্যে সবকিছু হচ্ছে, তার মানে শতাংশের অঙ্ক, তার মানে শতকরার অঙ্ক আমি 100 নিয়ে নিলাম। এবার একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে 18 কম পেয়েছে, এ 12 বেশি পেয়েছে। 100-র মধ্যেই সেই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ 37% নাম্বার পেয়েছে, বাট 5 নম্বর অপেক্ষা 12 বেশি পেয়েছে। এবারটা 30% নাম্বার পেয়েছে, 5 নম্বর অপেক্ষা 18 কম পেয়েছে। তার মানে এই ঘটনাটা কিসের সঙ্গে ঘটেছে? 100-র সঙ্গে ঘটেছে, এই 18 এবং 12-র ঘটনা। তার মানে 18 যুক্ত 12, এটা কোন কিসের মধ্যে ঘটনা? কেন আমি 100 দিয়ে গুণ করলাম? কেন 100-র মধ্যে একজন 18 কম পেয়েছে, একজন 12 বেশি পেয়েছে, যে কারণে কিন্তু আমি 100 দিয়ে গুণ করার চেষ্টা করলাম। নেক্সট কি, 37% এবং 30% পড়ে রইল। সে 37% বেশি, 30% কম, যে কারণে 37 বিয়োগ 30 আমার সিম্পল ফর্ম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে সিম্পল ফরম্যাটে? 100 গুণ, এই জায়গাটা অঙ্কেরই একটা ভুল ছিল, এই জায়গায় অঙ্কে হবে 32% নাম্বার। ওকে, জাস্ট কিছুই না, 32% নাম্বার পেয়ে 32% নাম্বার পেয়েছিল এ ক্যান্ডিডেট, এবং সে 18 নাম্বার কম পেয়েছে। 32% নাম্বার পেয়ে 18 কম পেয়ে সে ফেল করেছে, আর এ 37। তার মানে জাস্ট এখানে 32 হয়ে যাবে, এখানে জাস্ট 32 করে দিলাম। তার মানে নিচেই কত দাঁড়াবে? নিচে দাঁড়াবে 5। তাহলে 5 দিয়ে কাটলে 5 6 30। তাহলে মোট পরীক্ষা কত মার্কের হয়েছিল? 600 মার্কের মোট পরীক্ষা হয়েছিল। আমি জাস্ট লিখতে ভুল করেছিলাম, এখানে 30 লিখে ফেলেছিলাম। এটা হচ্ছে 32 নম্বরের 32% সে নাম্বার পেয়েছে। তার মানে 600 হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে স্টেপটা কি কি হওয়া উচিত ছিল আমি তোমাদেরকে আরো একবার বুঝিয়ে দিতে চাইবো। সেটা হচ্ছে, দেখো দুটো পরীক্ষার্থী, এ একটা পরীক্ষার্থী, বি একটা পরীক্ষার্থী, দুটো পরীক্ষার্থী। এ পরীক্ষার্থী কি করেছে? পরীক্ষায় 32% নাম্বার পেয়েছে, বি পরীক্ষার্থী 37% নাম্বার পেয়েছে। এ পরীক্ষার্থী 32% নাম্বার পেয়েছে ঠিকই, কিন্তু 18 নম্বর সে যদি আরো বেশি পেত সে পাস করতো, এখন বর্তমানে সে ফেল। আর এই প্রার্থী 37% নাম্বার পেয়েছে, তার মানে সে 12 নাম্বার বেশি পেয়েছে 5 নাম্বার অপেক্ষা। এখন আমার বলছে পরীক্ষাটা কত মার্কের এক্সাম হয়েছিল সেটা তুমি বার করো। আমি কিভাবে বার করব? তাহলে পরীক্ষার মোট নাম্বার বার করছি, যেহেতু 32% পাক আর 37% পাক, সেটা 100-র মধ্যেই ঘটনা ঘটেছে, যে কারণে 100-কে আমি এখানে রাখলাম, ইন্টু 18 + 12 কেন করলাম? 18% এ কম পেয়েছে আর এ 12% বেশি পেয়েছে, যেটা 100-র মধ্যেই ঘটনা, যে কারণে 18 + 12 করলাম। আর নিচে 37 বিয়োগ 32 কেন?
এ পেয়েছে 37%, এ পেয়েছে 32%, যেটা বেশি সেটার থেকে কমটা বিয়োগ দিলাম, দিলে 600, আমি পেয়ে গেলাম সঠিক উত্তর। সো সকালবেলার ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক কষ্ট হয়ে গেছে। আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের সকালবেলা যেন ঘুম থেকে উঠেই দা ওয়ে অফ সলিউশন থেকে একটা নোটিফিকেশন যায় একটা স্পেশাল ক্লাসের বা ক্রাশ কোর্সের। এটি ছিল 2 নম্বর ক্লাস। আর এই ক্লাসের স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে ক্লিক করে তোমরা এটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো। তুমি দেখছিলে দা ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল। আমি ছিলাম তোমাদের সঙ্গে আলামিন রহমান। থ্যাংক ইউ সো মাচ। আনএকাডেমিতে দেখা হচ্ছে আজকে রাত্রে, কেন আনএকাডেমিতে আমি 4টে করে লেসন দিয়ে থাকি। তুমি অবশ্যই আনএকাডেমিতে যাও, আমাকে ফলো করো এবং আমার ক্লাসগুলো করতে থাকো। সেখানে জেনারেল স্টাডিজের উপরে কিন্তু ক্রাশ কোর্স চলছে। এখানে যেমন অঙ্কের উপরে চলছে, সেখানে জেনারেল স্টাডিজের উপরে কোর্স চলছে। তুমি সেখানে করে দেখো, আশা করি তোমার ভালো লাগবে।